আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা। আজকে আপনাদের সাথে যে নতুন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। যে বিষয়টা আপনারা সবাই খেয়াল করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত ১ম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। যে বিষয়টা হলো আ এই ছেড়ে যাওয়ার যুগে এভাবে এই চাচা-চাচির মতন থেকে যায় খুবই কম মানুষ। বা এখন বেশিরভাগ ছেলে-মেয়ে উভয় সবাই আ মানে ডিফারেন্ট কিছু খোঁজে এবং ভালো কিছুই খোঁজে, সুন্দরী মেয়ে খোঁজে, সুন্দরী ছেলে খোঁজে এবং মেয়েরাও টাকাওয়ালা ছেলে খুঁজে। এবং গাড়ি ভালো ভালো বাইক আছে এমন ছেলে মেয়েরা খুঁজে এবং মেয়ের বাবা-মা খুঁজে সরকারি চাকরিজীবী। এই এই প্রেক্ষাপটে বাংলাদেশের যে প্রেক্ষাপটে বাংলাদেশের যে এখন কালচার যে সংস্কৃতি আ আমরা সব জায়গায় দেখি, আমি কাউকে ছোট করে দেখতে চাই না বা ছোট করে বলতেও চাই না। কেউ অন্য মাইন্ডে কথাগুলো নিবেন না। এখন রিক্সা চালকের মেয়ে বলেন, ভ্যান চালকের মেয়ে বলেন বা একটা আ নিম্ন শ্রেণীর বা নিম্ন যারা বিত্ত বলে মধ্যবিত্ত বিভিন্ন যে শ্রেণী বা কোটিপতি বলেন বা একটা মোটামুটি চলে বলতে গেলে এমন ফ্যামিলির কথা আমি বলতে চাই। এখন সবাই তার মেয়ে বিয়ে দিতে চায় যে সরকারি চাকরিজীবীর ছেলের সাথে। আপনি চিন্তা করেন একটা এলাকায় বা একটা গ্রামে বা মহল্লায় বলেন বা যেখানে বলেন কয়জন বা সরকারি চাকরি করে বা সরকারি চাকরি করলেই তার মেয়েকে সুখে রাখতে পারবে, তাকে ভালো রাখতে পারবে এমনটা কিন্তু কথা না। সরকারি চাকরির বাইরেও যারা বিজনেসম্যান আছেন, ব্যবসা-বাণিজ্য করে, অন্য কাজ করে, ঘের-ফাড়ি করে তারাও কিন্তু ভালো একটা টাকা কিন্তু ইনকাম করতে পারে মাস শেষে বা সপ্তাহ শেষে। তাই না? আপনি সরকারি চাকরি বা কোম্পানির চাকরি বলেন এর একটা লিমিট থাকে। লিমিটের বাইরে কিন্তু সে ডিলারশিপ নিলে বা অন্যান্য সেকশন না থাকলে কিন্তু সে টাকা আর্নিং করতে পারে না। এজন্য আমি বলতে চাই এই, এই ভিডিওটা দেখে আপনার শিক্ষা নেওয়া উচিত। এই ছেড়ে যাবার যুগে এমন যে চাচা-চাচী দেখেন তার শেষ পর্যন্ত বলতে গেলে বয়স ৭০, ৮০ বা ৯০ এর উপরে। তারাও কিন্তু এখনো সেই হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে চলতেছে, পথে পথ মিলিয়ে চলতেছে, পায়ে পা মিলিয়ে চলতেছে। কারণ কি? তারা শেষ পর্যন্ত সেই ১ম থেকে শুরু করে যখনই তাদের বিয়ে হয়েছে সেই থেকেই তারা প্রতিজ্ঞা করছিল তারা সুখে দুঃখে সারা জীবন পাশে থাকবে। তারা হয়তো এ জন্মে দেখেছে বড় জন্মে একসাথে দেখব কিনা আমি জানি না। কিন্তু সবার উদ্দেশ্যে বলতে চাই এই চাচা-চাচীর মতোই ছেলে-মেয়ে আমরা কি থেকে যেতে পারি না? কারণ কি সমস্যা কিন্তু আজ আছে কাল থাকবে না। দরিদ্রতার সমস্যা, টাকার সমস্যা, খারাপ সময় যেকোনো দিক থেকে যেকোনো সময় পরিবর্তন হতে পারে। সেটা ছেলে বা মেয়ের উভয় ক্ষেত্রে। তাই সবাই বলব এই ছেড়ে দেওয়ার যুগে কেউ দূরে চলে না যেয়ে, কাউকে খারাপ সময় ছেড়ে না যেয়ে সবাই থেকে যাবেন আশা করি। এবং এখনকের যারা ছেলে-মেয়ে তাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই যে কেউ আ কোনো চাওয়া পাওয়ার চেষ্টা করবেন না বা টাকা-পয়সা, বাইক বা কোনো স্বার্থ দেখে কোনোদিন কোনো মেয়ে বা ছেলে যে কেউ কখনো বিয়ে করবেন না। কারণ কি আপনি আপনার বাবা-মা যদি কোনো একটা ভালো ছেলের হাতে দেয় বা কোনো আ মেয়ে বা ছেলেকেও যদি তার কথা ছেলে টাকা-পয়সা আছে, ছেলের ভালো চাকরি আছে, সে ছেলেরও যদি তার মা-বাবা মনে করে না এরা দরিদ্র ফ্যামিলির মেয়ে, তাকেও বিয়ে করে সে সুখে থাকতে পারবে, ভালো রাখতে পারে, মেয়েটা যদি তার পরিবারকে ভালো রাখে, এমন দেখে আমি মনে করি বিয়ে করা উচিত। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।